আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে। আছেন, রাস্তা ছাড়া যাবে না। ওরা যাদের উপর নির্ভরশীল, ওদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। একদিকে রেভিনিউতে স্যাংশন, তারপরে ভিশনে স্যাংশন, তারপরে প্রত্যেক দিন বিশ্বে দেশের ভিতরে যেরকম দেশের বাইরে গণতন্ত্রকামী দেশগুলো, সংস্থাগুলো, মানুষগুলো বাংলাদেশে মানুষের মুক্তির আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। তাদের জন্য কোনো জায়গা নাই। তারা আজকে ভবগুলোর মতো ঘুরে বেড়াচ্ছে। যেখানে বিএনপি যায় ওখানে পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করে। শান্তি মিটিং নাকি? শান্তি মিটিং করে ক্ষমতায় থাকা যাবে? জনস্রোতের সামনে বেড়াতে পারবে? বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বিদায় করার জন্য। বিশ্ব বিবেক তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বের গণতান্ত্রিকামী দেশগুলি তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং আজকে তাদের কথাবার্তা শুনে মনে হয় তারা কোন রাজনৈতিক দল, এদের কথা শুনে মনে হয় অনির্বাচিত প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয় তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে। তাদের সেক্রেটারি জেনারেলের কথা শুনে মনে হয় তারা কোন রাজনৈতিক দলের সদস্য। এদের কথাবার্তা শুনে মনে হয় এদেরকে পাগলা গাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। এদেরকে ভাবনা পাঠিয়ে দিতে হবে। এদের মাথা নষ্ট হয়ে গেছে। আমল তামল বকছে, গালিগালাজ করছে। যে সমস্ত কথাবার্তা বলছে এটা লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না। সুতরাং বন্ধুগণ, আজকে ঐক্যবদ্ধভাবে